বিএ পাস। কোন হাদিসে পাইছেন যদি কোন ব্যক্তি ম্যাট্রিক পাস করে তার দুনিয়ায় অভাব থাকবে না? পাইছেন? ম্যাট্রিক পাস করলে অভাব থাকবে না এরকম কোন গ্যারান্টি আছে? আরে বিসিএস এমএ পাস ছেলেরা ভ্যান চালায় বেড়াচ্ছে, রিক্সা চালাচ্ছে ঢাকা শহর দিয়ে। কত এমএ পাসের রিক্সা আমি উঠছি। তাহলে এমএ পাস করলে চাকরি পাওয়া যাবে, রুজির অভাব হবে না এমন কোন গ্যারান্টি নাই। কেউ কইতে পারবে না বিএ পাস করলে কবর আযাব মাফ। কেউ বলতে পারবে না হাদিসে আসছে আল্লাহ নবী বলেন ইঞ্জিনিয়ারিং পাস করলে ডান হাতে আমলনামা নিয়ে নিতে পারবে। ওই জায়গা যে হাসরের মাঠে ইঞ্জিনিয়ারিং কৌশল দিয়ে যে কোনো ভাবে আমলনামাগুলো হাতে নিয়ে ফেলবে। পারবে? পারবে। আর যে লোকটা এমবিবিএস ডাক্তার হবে বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। বিএ পাস করলে বিদ্যুৎ গতিতে পুলসিরাত পাইছেন? পাইছেন কি? মান হাফাজা আলাস সালাওয়াত, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ সুন্দর করে পড়ে তার জন্য আকরামাহুল্লাহু বিখামসি খিসাল, আল্লাহ তাআলা তারে 5টি পুরস্কার দেবে। কয়টি? 1 নম্বর পুরস্কার যুবক শুনে নাও, প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাকরি দিয়ে যাইতে পারে নাই তোমাদেরকে, এরপরে আইছে ডক্টর ইউনূস সাহেব, উনিও তোমাদেরকে চাকরি দিতে পারবে না। এরপরে চলে গেছে খালেদা জিয়া, সেও পারিয়ে যায় নাই। আরো যে কেউ আসুক গোটা বাংলাদেশের কেউ সবাইরে চাকরি দিতে পারবে না। হাতে গোনা কয়েকটা ভ্যাকান্সি সরকারি, সেই কয় জায়গা কয়জনরে দেওয়ার পরে কোটি কোটি বাঙালি যাবা কোন জায়গায়? আল্লাহ পাক বলেন যা চাকরি না পাইলে তোর তো খাইতে হবে, চাকরি না পাইলে তোর তো চাহিদা আছে, সব চাহিদা পূরণ করনেওয়ালা আমি আল্লাহ। শর্ত হলো 1 নম্বরে তুমি 5 ওয়াক্ত নামাজ সুন্দর করে পড়ো। 5 ওয়াক্ত নামাজ যে পড়ে আল্লাহ পাক তারে 5টি পুরস্কার দেয়। 1 নম্বর পুরস্কার তার রুজির অভাব থাকে না। আমার চাকরি দিয়ে দরকার কি, রুজি হলি তো হয়ে গেল। কতক্ষণ মসজিদের ইমাম সাহেব কোন মতে একটু কিরাতখানায় পড়ছে, আইএম এমএ কোন সার্টিফিকেট নাই, কোন মতে কিরাতটা শুদ্ধ মসজিদের ইমামতি করে, তার রুজির অভাব আছে? 30 বাড়ি 30 দিন খায়। লজিং 30 বাড়ি না বাড়ি বাড়ি, যে বাড়ি যেদিন খায় সেই বাড়ি আল্লাহ সেদিন ভালো খায়। মহিলা স্বামীরে বলেছে হুজুর মাসে একটা দিন মোটে তুমি যদি পোল্ট্রি ফাঙ্গাস নিয়ে এসো না, 2 কেজি গরুর গোস্ত নিয়ে এসো, সাথে আমরাও খাবার নিয়ে দেশি মুরগি নিয়ে এসো, আর বিলির কই আনো, যেন ওই যে ফার্মের কই আনো না, পারলে 2-4টে শিঙ্গি মাছ নিয়ে এসো, ডিম জোগাড় করবানি আমি সব দিয়ে দিচ্ছে। ডিম ও ডিম, আরে বাবা কাকি এত বড় ডিম দিয়ে 1 ডিম পারতে 2 মুরগি লাগে, এত বড় ডিম কোয়ানে মানে দেশি মুরগির ডিম। এই সংগ্রহ করে হুজুরে প্রত্যেকে ডেলি খাওয়ায় ভালো ভালো, 30 দিন 30 বাড়ি খাইয়ে দেয়। আমার মতো শূন্য হুজুর গুলি ছেড়ে দিতেছে। পোশাকও খারাপ না, 1000-1200 টাকা দামের লুঙ্গি পরে, আরে ফাও কাপড়ের রুমাল আছে 20-22 কেন। মহল্লায় যারা বিদেশ থাকে প্রত্যেকে হুজুরে দেয়। তা আমার তো বেঁচে থাকার খাওয়া আর এই পোশাক আশাক, এরপরে আমার কি দরকার আছে? কোটি কোটি টাকার মালিক হয়ে কি হবে? 1000 কোটি টাকার মালিক বাংলাদেশের, ভালো 1 কোটিপতি নাম কব না, এখন সবাই কলি চিনে ফেলবে এমন একজনের বক্তব্য আমি নিজ কানে শুনেছি। উনি বলেন অ্যারেস্ট হওয়ার পরে যে তোমরা আর কেউ ছাড়ো না ছাড়ো, আমারে ছাড়ি দাও, আমার 80,000 কর্মচারীরে বেতন দিতে হয়, আমার 80,000 কর্মচারীরে বেতন দিতে হয়। যার টাকা দিয়ে 80,000 কর্মচারী বেতন নিচ্ছে, 4 লাখ 5 লাখ 7 লাখ 10 লাখ পর্যন্ত তার টাকা দিয়ে বেতন নিচ্ছে কর্মচারীরা, নিচে থেকে উপর পর্যন্ত। অথচ ভদ্রলোক নিজে একটা ট্যাবলেট কেনার পয়সা পাচ্ছে না, দিলি অন্যভাবে দেওয়া লাগতেছে, কিন্তু ডাইরেক্ট ওপেন ভাবে পাচ্ছে না। কতক্ষণ? তাহলে আমার অত বড় লোকে কি লাভ হলো? আর আল্লাহর রহমতে শুয়ে রয়েছি একের ভাঙ্গা ঘরের ভিতরে, কানের মধ্যে খিল লাগাই দিয়ে গান শুনতে শুনতে ঘুমাই যাচ্ছে, কানের মধ্যে খিল লাগাই দিয়ে ওয়াজ শুনতে শুনতে ঘুমাই যাচ্ছে। পুলিশও ডাইয়ে বার্তা মাঝে মাঝে বেশি বেশি মশায় আইসে কানের দ্বারে মোবাইল করে, এর বেশি আর কোনো জয় ঝামেলা নাই, ঠিক কিনা? তাহলে আমার এই রিজিকের অভাব দূর হবে নামাজের মাধ্যমে। কিসের মাধ্যমে? নামাজের মাধ্যমে। যেই পরিমাণ দিক থাকা নামাজের মাধ্যমে যেই পরিমাণ রিজিকের অভাব দূর হওয়ার কথা ছিল, নামাজের 5টা স্বভাব, দুনিয়ায় 2টে স্বভাবে দিক থাকান। 1 নম্বরে নামাজে নামাজিকে রুজির অভাব দূর করে দেয়, 2 নম্বরে নামাজে নামাজিকে সকল অন্যায় থেকে ফিরায়। জায়গা মতো চলে আসে, দিক নড়াচড়া হবে না, টাইম মতো আজান হবে না, হবে নড়বেন না। নামাজের এই হাদিসে আছে 5টা কাজ। একটা দুনিয়ায় 4টে মরার পরে, কবর আযাব মাফ, ডান হাতে আমলনামা, বিদ্যুৎ গতিতে পুলসিরাত পার, বিনা হিসাবে জান্নাত। এই 4টে হলো মরার পরে। আর একটা দুনিয়ায় রুজির অভাব দূর করে দেবে, 1 মনে রাখবেন। 2 নম্বরে নামাজের আরেকটা স্বভাব হলো ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার। নামাজ এমন একটা তাবিজ,
নামাজ এমন একটা টিকা, যেই টিকাটা নিলে সকল রোগ থেকে মুক্ত থাকা যায়। মাঝে মাঝে দেখেন টিকা দেয় না পোলাপানকে, টিকা দেয় যে বাড়ি আগের দিন মাইকিং করে জামাগো দিক তো যায়, দিক যায় কিনা জানি, অমকের বাড়ি মেম্বারের বাড়ি দেবে, ওয়ার্ড চেয়ারম্যানের বাড়ি দেবে, উল্লেখযোগ্য দুই একটা বাড়ির নাম পাই, স্কুলই দেবে। তো টিকা দেয় যেদিন, সেই দিন সকালবেলা ওই টিকার পয়েন্টে দেখবেন হলুদ একটা কাপড় টানানো আছে না, ওর মধ্যে মাঝখানে দেখবেন এর একটা বৃত্ত আছে গোল, বৃত্তের মাঝখানে একটা বাচ্চার ছবি আছে, বৃত্তের 6 দিক দিয়ে 6টা তীর আছে, দেখেন আছে না। এই সব মিলে তর্জমা কি? অবশ্যই আমি যা বলবো তাই হবে আশা করি। বৃত্তটা এই পুরো কাপড়টা দুনিয়া, কাপড়টা দুনিয়া। এই দুনিয়ার ভিতরে মাঝখানে বৃত্তটা তার হায়াতের এরিয়া, হায়াতের সীমা। মাঝখানে মানুষটা, এই মানুষটার দিকে 6 দিক দিয়ে 6টা রোগে আক্রমণ করতেছে, 6 দিক দিয়ে 6টা রোগে আক্রমণ করতেছে। এই 6টা রোগ যদি একবার ভিতরে ঢুকে যায় তাহলে হাজারো চিকিৎসা করে কাম হবে না। কাজেই এই 6 রোগের ঠেকানোর জন্য সব মিলেইয়া ডাক্তাররা গবেষণা করে বানাইছে একটা টিকা, যেই টিকাটা ধারাবাহিক এই কয় মাস দিলে ওই ছেলেটার দেহের ভিতরে 6টা রোগ ঢোকে না। 6 রোগের প্রতিরোধক, 6 রোগের প্রতিরোধক। আল্লাহ পাক রব্বুল আলামিনও বলেন তোমার জিন্দেগিতে হাজারো রোগ, তোমার এই গোটা দুনিয়ার ভিতরে হায়াতের একটা সীমানা আছে, আছে না নাই? প্রত্যেকের হায়াতের একটা সীমানা আছে। তোমার হায়াতের সীমানা ভেদ করে তোমার দিকে ঢুকতে চেষ্টা করতেছে শিরিকের রোগ, কবরের রোগ, বেদাতের রোগ, জিনার রোগ, ব্যভিচারের রোগ, দুর্নীতির রোগ, ঘুষের রোগ, তারপরে কি বলে সুদের রোগ, মদের রোগ, নিশার রোগ, আইল ঠেলা রোগ, জাল দলিল করা রোগ, মিথ্যে সাক্ষীর রোগ, মিথ্যে মামলার রোগ, পরের জমি দখল করা রোগ, ডিসিআর কাটে জমি দখল করা রোগ, তারপরে এই কন্ট্রাক্টের মাল মারি দেওয়া রোগ, টোন মারা রোগ, মন মারা রোগ, সরকারি মাল মারিয়ে খাওয়া রোগ, এই সব রোগ চতুর্দিক দিয়ে তোমার দিকে ঢুকতেছে। এই সব রোগের ঠেকানোর জন্য আমি একটা টিকা আবিষ্কার করেছি। আল্লাহ পাক বলে আমি একটা টিকা তৈরি করেছি, সেই টিকাটার নাম নামাজ। টিকার নাম কি? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। ফাহশারে টানছি কেন? সারা দুনিয়ার যত আকাম আছে সব নিয়েছি ভিতরে। দুনিয়ায় যত ফাহেশ কাম আছে, আকাম আছে, সবগুলোকে দমন করে একমাত্র নামাজ। বলেন একমাত্র নামাজে নামাজিরে ঘুষ খাইতে দেয় না, নামাজে নামাজিরে সুদ খাইতে দেয় না, নামাজে নামাজিকে আইল ঠেলতে দেয় না। আল্লাহ মিথ্যে কথা কইছে, ভালো করে মনে রাখেন। নামাজে নামাজি মহিলারা মাথার কাপড় ফেলাতে দেয় না, নামাজে নামাজি মহিলাকে মুখ খোলা বোরকা পরতে দেয় না, নামাজে নামাজি মহিলাকে অকথ্য ভাষায় গালাগালি কাজাকাজি করতে দেয় না, নামাজে নামাজি মহিলাকে ফালতু কথা দিয়ে ফালতু ছবি দেখতে দেয় না। এর থেকে ঠেকাই ফেলে, বলছেন না মিথ্যে কথা। আমাকে অভিষিক্ত সবচেয়ে বড় ঘুষখোর যেটা, ওটি এত বড় দাঁড়িয়ে নামাজ পড়ে কপালে হেনে টিক্কি হয়ে গেছে। আমার এক চাচা, সে তো সে ঘুষ, সে যে নামাজ, ওর নামাজ দেখেন না, ফেরেশতাকে নামাজ পড়ে, আবার আসরে বারে টেঙ্গি এক কান দিয়ে যাই আইল খুশে। সুবহানাল্লাহ। এ আছে না নাই? বুড়ো বুড়ো মানুষ, কাম নাই কাজ নাই, সংসার থেকে রিটায়ার, ছেলেরা ইটালি, অস্ট্রেলিয়া, ফ্রান্স, জাপান, জার্মান থাকে, আমেরিকা থাকে, বিদেশেতে বস্তা করে টাকা বাটায়। ছেলেরা বুড়ো কালে বাপরে কইসা জীবন করে বহুত খাটি খাটছেন, এই বুড়ো কালে আর খাটা লাগবে না, এখন আপনারা টাকা দেবো, যা লাগবে বাজার ঘাটে যাবেন, কিনে কাটা করবেন, খাবেন দাবেন, তবলিগি সময় লাগাবেন, মসজিদি বেশি দেন, মাঠে যেন কোনোদিন আপনারা জাতি না দেয়। কিন্তু বুড়োর তো কৃষি ফ্যামিলির লোক, জীবন ভরে কৃষি কাজ করতে করতে অভ্যাস হয়ে গেছে, যতই কোটি কোটি টাকা দিক ওই কুদা টেঙ্গি একখান নিয়ে ডাঙ্গায় না গেলি বাসে না, চকে জাতি হবেই হবে, কাশি একখান নিয়ে করতে। কৃষক যারা আছে তারা কথা কর না কেন? আমিও কৃষি ফ্যামিলির ছেলে, বাপের সাথে কাজ করছি বিদায় এই ওয়াজের সিজন না থাকলে আমারও গার মধ্যে জ্বালা ঠায়, ঘাস কাটবো, বুই কোপাবো, এটা ওটা করবো, এ না হলে ভালো লাগে না। তো বিকেল বেলা আসরের নামাজ পড়িয়ে মাথায় পাগড়ি তসবি একটা সাথে টেঙ্গি একখান নিয়ে যায় উনি, নামাজি মানুষ, আইল গাড়ি দেয়, আইল খসে, তার জিকিরের সাথে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কোপে কোপে জিকির, কোপে কোপে জিকির। মাঝখান দিয়ে কত বোন একটা কোপ দেবে না, সব আইল গাড়ি দেবে, জমি বলাবে। 30 বছর পরে এই জমি যদি বুড়ো বেচার সিদ্ধান্ত নেয়, বুড়োরে বলবেন আপনার সাথে কিনা বেচার কন্ট্রাক্ট হয়েছে, কাকা জমি কি মাপে জপে ঠিক আছে? এই যে 10 কাঠা তো কইলেন, 10 কাঠা কি হবে না? কয় যে বাবা মাপতে যাইও না, ঠকে যাবা নেই,
বলছি 10, কিনে নাও 10, 2 কাঠা বেশি ছাড়া কম হবে না। 30 বছর আইন খুঁজছি, লাস্টে যে জিকির ফিকিরে খুঁজছি, কবে কবে জিকির। তাহলে নামাজও বলে আসরের নামাজের বরাবর এই জাহিল খুঁজে, আপনি যদি কলেন জাহিল খুঁজা থেকে ঠেকায়। নামাজি মানুষ সুদে কারবার করে, আছে না নাই? আছে। হাজারে হাজার টাকার সাথে 1 মণ দান, এই সুন্নত জারি আছে না? হাজারে হাজার টাকার সাথে 1 মণ পিএস, এই সুন্নত জারি আছে। আবার নামাজি টাকা চাইতে যাবেন কর্জ না, টা বাবু কোয়ানে কাকা কোনো উপায় নাই, আপনাকে বৌমা সিজারের রোগী, বাচ্চাটা নষ্ট হয়ে যাবে। বললাম না নাই নামাজ, এই যে টাকা নেই, এই মাত্র নামাজ পড়ে আসলাম, তুই বিশ্বাস করিস না। কোন মতে সেও ছাড়ে নাই, পারলে একজনে থুয়ে গেছে 40,000 টাকা, সে আবার তার স্বভাব ভালো না, কিছু না দিলি তা দিতেই মানা হচ্ছে। একজনে থুয়ে গেছে ওনার কাছে। তুমি নামাজি মানুষ, আর একজনের ইন্টারেস্টের টাকা তোমার কাছে থুয়ে যায় কে? সিস্টেম এই কথা বল না কেন? আমার নামাজ পড়ে মসজিদের সিগারেটারি না সেক্রেটারি, সভাপতি, বড় বড় পদ দখল করো, নামাজও বলে আকামও করো। কেন? নামাজ পড়ে, আরে বাবা কি ভঙ্গি সঙ্গীত, চশমা পাই দিয়ে নামাজ পড়ে। এরপরে হাই স্কুলে যে যখন মাইয়াকে, শিয়ানা মাইয়াকে যখন 500 মিটারের দৌড় হয়, সেই সময় চশমার উপর দিয়ে ভুতু পেঁচানো সেই দেয়, আবার নামাজ পড়ে। সাড়ে শয়তান কোথাকার, শয়তান কামিল খালি শয়তান, আর এটা হলো সাড়ে শয়তান। তাহলে নামাজে ঠেকায় তো ঠেকাচ্ছে না, ঘটনা কি? এবার আসেন আমি জায়গা মতো হাত দেই, সময় কম, বেশি বাঙ্গাতে চালাতে পারবো না, চাপানো ছাড়া গেলা লাগবে। ওই যে বড় একখান গাড়ি নিয়েছে, অনেক টাকা দাম, ছোট গাড়ি হলে দাম আছে। এই গাড়িটা 50 লাখ টাকা দামের গাড়ি হঠাৎ করে রাস্তায় থেমে গেছে, চলে না। গাড়ির যা যা দরকার বাহ্যিক সব আছে, বডি স্যাসিস, নতুন গাড়ি, একেবারে লাস্ট মডেল। এই গাড়িটা হঠাৎ করে দাঁড়ায় গেছে, যেতেই পারে, হঠাৎ করে দাঁড়ায় গেছে, চলে না। কারণ কি? ড্রাইভার বুঝতেছে না। এসে আগাগোড়া সব আছে, চাকা ভালো আছে, ইঞ্জিন ভালো আছে, এ ভালো আছে, ও ভালো আছে, বডি ভালো আছে, রং ভালো আছে, কোনো তাই কম নাই, তেল পানি সবই আছে, কিন্তু চলে না। কারণ কি? ফোন দিয়ে মিস্ত্রি ডেকে আনছি, মিস্ত্রি এসে কয় কি, একটা ছোট্ট একটা পিন পড়ে গেছে, নিচে একটা পার্সেল একটা পিনির মতো, ওইটা ভিতরে কোন জায়গা ছিল সেইতে পড়ে গেছে, ওই এক পিনি পুরো গাড়ি শেষ, আর গাড়ি চলে না। 4 লক্ষ টাকা দামের মোটর সাইকেল, সব কমপ্লিট আছে, শুধু বাল্ব টিউব নাই। বাল্ব টিউব দিয়ে হাওয়া দেয় না, বাল্ব টিউবটা পড়ে গেছে। চলবে গাড়ি? চলবে গাড়ি? যারা হাল চাষ করছেন কৃষকরা, তারা সাক্ষী দেন। ছোটবেলা এখন তো লাঙ্গল নাই, লাঙ্গল তো শেষ হয়ে গেছে, সব টিলার হয়ে গেছে। লাঙ্গলের যুগ মনে থাকলে আমার সাক্ষী দেন, আমার ভালো করে মনে আছে, আমি ফাংশন হাল সরসিবিতে আমি জানি। লাঙ্গল চাষ করতে কি লাগে? 2 বড় গরু লাগে, লাঙ্গল লাগে, জুমাল লাগে, তাই না? এগুলো লাগে। তো গরু 2 দাম 4 লাখ, সব ঠিক আছে। লাঙ্গল বানাইছেন লোহা কাঠ দিয়ে, শাল কাঠ দিয়ে, ইস লাগাই, ফাল লাগাইছেন সোনায় দিয়ে, সোনার লাঙ্গল, সবকিছু ওকে। কিন্তু লাঙ্গলের ইসটা এসে লাঙ্গলের যে জায়গা ঢোকে, পিছন দিয়ে একটু একখান ফুটো দেয়, ওর নাম ইস্তের। মনে আছে নাকি ইস্তের? ভুলে যায় না জানু। আমারও দায়িত্ব দিয়েছে গোপালগঞ্জের পুরন বাংলা জ্বালাইও আছে, ইস্তে একটু একখান ইস্তে সব আছে। 4 লাখ টাকার গরু আছে, সোনার লাঙ্গল আছে, ওই ইস্টা ঢোকছে, পিছন দিয়ে ইস্তে দিয়ে ঠেকাইতে হয়, ওই ফুটো টুক নাই, খালি চষা যাবে, চষা যাবে। হ্যাঁ, এত বড় গরু রয়েছে, সোনার নাঙ্গল, ওর টুকে তো কি হবে? এতেই মেরে দিয়েছে। 4 লাখ টাকা দামের মোটর সাইকেল আছে, বাইক টুব নাই, চলবে না। 50 লাখ টাকা দামের গাড়ি আছে, একটা পিন পড়ে গেছে, চলবে না। এত বড় লাঙ্গলের সবকিছু আছে, শুধু নাই একটা ইস্তে, তাতেই যেমন লাঙ্গল চলবে না। সেম আপনার নামাজ, আপনার নামাজে সবকিছু আছে, আপনার নামাজে সবকিছু আছে, মাঝখান দিয়ে ছোট্ট একটা পিন পড়ে গেছে, এটা আপনি জানেন না, নামাজ শেষ। নামাজ একটু বলে দেই, বলবো? এই যে কথাটা বলবো, এর একটা কথার দাম 60 বছর না, 60 লক্ষ বছর নফল নামাজ ও রোজার চাইতে দামি। আপনার কেন নামাজে আপনারা ফিরাই না? নামাজ পড়ার পর আপনার অভাব কেন যায় না? নামাজ পড়ার পরে কেন রুজির বরকত আসে না? আপনার দুর্নীতি কেন, দুর্যোগ কেন যায় না? দুরবস্থা কেন যায় না? আপনাকে অন্যায় দিকে কেন ফিরাতে পারে না নামাজে? আপনি আগে দেখেন আপনার নামাজটার কি অবস্থা। ওযু বানাইছেন, টেপের নিচে পা পাইতে দিয়ে টেপ ছাড়িয়ে দিয়েছেন, পাউ দিয়ে পাউরে ডলে টুলিয়ে এসে দাঁড়াইছেন, 2 আঙ্গুলের সিপার ভিতরে শূন্য রয়েছে, পিন পড়িয়ে গেছে। নামাজের এই নামাজ হয়নি।
নামাজ যদি এই অবস্থা হয় তাহলে সেই নামাজে তো আপনার অন্যায় থেকে ফিরেবে না, সেই নামাজে তো আপনার রুজি দেবে না। তার আগে আপনি পবিত্রতার ভিতরে যাইয়া 90% পাবলিক, 90% নামাজি পাবলিক পেশাবে ঢিলা ব্যবহার করে না। বদনাটা নিয়ে যে জায়গায় কাশকশ দিয়ে 2 এটি চলে আসে, আটা দেওয়ার পরে যে 2 ফুট পড়লো তা গেল কোন সে জায়গা কি বালতি পাতা আছে? গায়ে লাগছে আর কাপড়ই লাগছে। কোন কোন জায়গা গায়ে লাগছে আর নামাজের ফরজ 13টি। জোরে বলেন কয়টি? 1 নম্বরে শরীর পাক, বলেন 2 নম্বরে কাপড় পাক, 3 নম্বরে নামাজের জায়গা পাক, 4 নম্বরে 70 টাকা। ঠিক আছে? কত দূর যায় আর একটা হলো তো মুখে তাকবীরে তাহরিমা বলা, বলেন তাকবীরে তাহরিমা বলা। এইগুলো সব ফরজ। আপনার পেশাবে ঢিলা ব্যবহার না করার কারণে পুরুষদের 1 নম্বর ফরজ আর 2 নম্বর ফরজ মার খাইছেন। আপনার তো জানা নাই কোন ফাঁকে পিন পড়ে গেছে, ওযু বানাইছেন সুন্দর করে, কিন্তু কাপড় আর আপনার শরীর নাপাক হয়ে রয়েছে। ওই 2 ফোঁটা পেশাব লাইগা সকালে 2 ফোঁটা, ঘন্টার 1 ঘন্টা পর আর 2 ফোঁটা, তারপরে আবার 2 ফোঁটা, ডেইলি 5-6 বার পেশাব করেছেন। আর এই 5-6 বার 2 ফোঁটা করে লেগে গেছে। আপনার না আপনার শরীর নাপাক, কাপড় নাপাক, বলেন আপনার নামাজ হইছে নাকি? আর নামাজ যদি না হয় 13টা ফরজের একটা ফরজ যদি ইচ্ছায় হোক আর অনিচ্ছায় হোক ছুটে যায়, নামাজ হয় নাই। আর যেই নামাজ হয় নাই ওই নামাজের কোনো পুরস্কারও তুমি পাবা না, বরঞ্চ বিপরীত তিরস্কার পাইবা। 1 ওয়াক্ত নামাজ যদি মোটেই না পড়ো বান্দা, তাহলে এই 1 ওয়াক্ত নামাজ যদি তুমি জীবনেও না পড়ো, 1 ওয়াক্ত নামাজ ছেড়ে দিছো, ওইটা ছুটে গেছে, কোনোদিন পড়ে দাও নাই, তার বিনিময়ে তোমাকে 200 কোটি, আরো 30 কোটি, আরো 40 লক্ষ বছর জাহান্নামে পোড়া লাগবে। 1 ওয়াক্ত নামাজ যদি না পড়ো 230 কোটি 40 লক্ষ বছর জাহান্নাম। আল্লাহর কসম, আল্লাহর কসম, নবী যদি সত্য হয় তাহলে বড় সত্য। ও দোস্ত রে, আপনি নামাজ পড়ার পরে যদি আপনার নামাজ না হয়, নামাজ পড়ার পরে যদি নামাজ না হয়, তাহলে একই পরিমাণ শাস্তি পাইবেন, একটুও কম হবে না। আগে আজ থেকে 20 বছর আগে মসজিদে একবারও শোনা যেত না, কোনো জায়গায় লেখা দেখা যেত না যে তো মোবাইল জামাতে দাঁড়ানোর সাথে সাথে মুয়াজ্জিন সব কয় যার যার মোবাইল বন্ধ করেন নতুবা সাইলেন্ট করে রাখেন। এই নতুন এক মশলা বার হয়েছে না এই মোবাইলের কারণে। এরপরে মোবাইল যদি সাইলেন্ট করতে মনে না থাকে তাহলে আর একটা মশলা, সেটা আমাকে আগে বলে দেওয়া লাগে যে মোবাইল যদি সাইলেন্ট বা অফ করতে মনে না থাকে, পকেটের মধ্যে মোবাইল বেজে উঠছে, মোবাইলের রিংটোন তো কত পদেরই আছে। কেড্ডা আছে মমতাজের গান, বুকটা ফাটিয়ে যায়, বুকটা রাত এই যে এই বন্ধু হবে কিভাবে, ও তো গাইই যাচ্ছে। আর যে রিং দিয়েছে সে তো জানে না যে আপনি নামাজে, সে আরো বিরক্ত হচ্ছে যে ধরে না কে, একের পর এক রিং দিয়ে যাচ্ছে, পুরো গানের কোর্স শেষ। কয় বুড়ো ছানার মধ্যে বক্সিন পাকানো সারা, খালি সালাম ফিরে করবো, মোবাইল দেবো যে জায়গায় দিয়ে যায়। বাংলা তো কয় আমি ঝামেলা হয় কিনা। কাজেই এই মোবাইলের মশলা একটা কয়ে দিতে হবে। পকেটে যদি মোবাইল বেজে ওঠে তাহলে পকেটের ভিতরে দ্রুত হাত দিয়া একটা ফরজ আদায় করার ভিতরে, নামাজের ভিতরে আছে 6টা ফরজ। ভিতরে কয়টা? 6টা ফরজ আছে না? তাকবীরে তাহরিমা, তাই না? তারপরে খাড়ায় নামাজ পড়া, কিবলামুখী হওয়া, কিরাত পড়া, রুকু করা, সিজদা করা, শেষ বৈঠক। এই যে যে কিরা ফরজগুলো আছে, এক একটা ফরজের কিবলামুখী হওয়াটা বাইরের, দাঁড়ানোটা ভিতরে। এই 6টা ফরজের একটা ফরজ, যে কোনো একটা ফরজ আদায় করার ভিতরে আপনি হাতকে নির্দিষ্ট জায়গার থেকে সরাইয়া 2 বার মোবাইল বন্ধ করতে পারবেন। মোবাইল বাজতেছে, ছানা বান্ধা আছে, আবার বাজি উঠছে, প্র্যাকটিক্যাল ওয়াজ। আমি কি আজে বাজে কিছু করছি নাকি? আবার প্রয়োজনীয় হলে চলতে দেন, না হলে থামাই দেন। কিন্তু এ হয় কি হয় না? 2 বার 3 বার বাজলে আর আপনি একই ফরজ আদায় করার ভিতরে, 1 রিকাত না, একটা ফরজ, 6টা ফরজ আছে তো, একটা ফরজ আদায় করার ভিতরে আপনি 2 বার মোবাইল বন্ধ করতে পারবেন। তবে একবারের টাইম, যে একবার ব্যবহার করছেন, একবার হাত দিয়েছেন, এর টাইমের আবার একটা মিকদার আছে। 3 বার সুবহান রাব্বিল আযীম, সুবহান রাব্বিল আযীম, সুবহান রাব্বিল আযীম, এই স্বাভাবিক আওয়াজে, স্বাভাবিক টানে 3 বার সুবহান রাব্বিল আযীম বলতে যে দেরি, একবার মোবাইল হাতে নিয়ে ওর চাইতে বেশি টাইম ব্যবহার করলে আপনার একবারই নামাজ ছুটে যাবে। বোঝা গেছে নাকি? 2 বারের 2 বারে আপনি সুবহান রাব্বিল আযীম 3 বার বলার যে টাইম লাগে, অত টাইম ব্যবহার করেন নাই, টপ করে চাপ দিয়ে থুয়ে দিয়েছেন,
ফিরে আবার আসছে, আবার আরেক সাইডে থুয়ে দিচ্ছেন, 2 বার জায়েজ। তবে অল্প টাইমেও যদি 1 বার 3 বার করেন তাহলে এক কাজের একটা ফরজ আদায় করার ভিতরে যদি 3 বার হাত ছুটিয়ে নিয়ে আপনি মোবাইল 3 বার বন্ধ করেন তাহলে আপনার নামাজ বাতিল হয়ে যাবে। অথবা একবারই মোবাইল বন্ধ করতে টাইম লাগাইছেন খানিক, মোবাইল বাজে গেছে, বাঁচতেছে পকেটের ভিতরে, প্যান্টের টাইট পকেট, ওর মধ্যে টাইনি মুটে বাইরতি পারতেছে না, পরে ছানা ছাড়িয়ে দিয়ে এক কাজ দিয়ে প্যান্ট টাইনি ধরে আর এক কাজ দিয়ে টাইনি বাইরতি ইমাম সাহেব রুকুতে চলে গেছে। শয়তানে কয় কাকা তুমি ছাড়িয়ে দিয়ে ফিরে গোড়াইতে শুরু করো, তোমার নামাজ শেষ, আমি যাই, আসসালামু আলাইকুম, আর এক মসজিদে কাজ আছে। তোমার নামাজ খেয়ে দিচ্ছি, কথা বলেন, মাসালা জানা দরকার আছে না নাই? এজন্য বলেন তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, দিন ইলম শিক্ষা করা এনি ম্যান এভরিবডি, প্রত্যেকটা মুসলমান নরনারীর উপরে ফরজ। আমার মারা নামাজ পড়ে, এই মহিলাদের আওয়াজ শুনতেছে নাকি মহিলারা? আমার মারা নামাজ পড়ে, মহিলারা নামাজ পড়ে, নামাজের ভিতরে ফ্যানের বাতাসে কাপড়, মাথার থেকে কাপড় সরে যায়, ফ্যানের বাতাসে কাপড় চলে যায়। চুল একটা আস্ত অঙ্গ, চুলের লম্বাই যতটুকু আছে গোড়ার থেকে চুলটা যতটুকু লম্বা, ওই অর্ধেক চুলের, এই পুরো লম্বা চুলের অর্ধেকের বেশি পরিমাণ যদি কাপড়ের বাইরে চলে যায়, কাপড়ের বাহিরে চলে যায়, তাহলে আর বাইরে যাইয়া যদি এতটুকু টাইম খোলা থাকে, সুবহান রাব্বিল আযীম, সুবহান রাব্বিল আযীম, সুবহান রাব্বিল আযীম, এতটুকু টাইম যদি কাপড়ের বাহিরে চুল থাকে তাহলে মহিলার নামাজ বাতিল হইয়া গেছে। নামাজ সাইডে দিয়ে আবার আর নতুন করে নামাজ পড়তে হবে সুন্দর করে ঘিরে গাইরা। মহিলা নামাজে দাঁড়াইছে, মহিলাদের হাতের আগা থেকে নিয়ে বগল পর্যন্ত একটা অঙ্গ যদি এই কেনুর থেকে বাইরের টুকে 3 ভাগের অর্ধেকের বেশি এইটুক যদি কাপড়ের বাহিরে যে খোলা হয়ে যায়, আর এই খোলা অবস্থায় যদি 3 তসবিহ পরিমাণ খোলা থাকে তাহলে নামাজ বাতিল হয়ে যায়। মহিলা নামাজে আত্তাহিয়াতুতে বসছে, বাচ্চাটা ইসা 2 বছরের বাচ্চা, ও ছিল খেলাধুলার মধ্যে, মারে বাসা পাইয়া আইছে মায়ের কাছে দুধ খাইতে, মা আত্তাহিয়াতুতে বসছে, মাথার তো মা কাপড়ের ভিতর দিয়ে মাথা ঢুকাই দিয়া 2 ঝাঁকি বাইরে মায়ের গাইতে কাপড় খুলে ফেলাই দিয়ে নামা দুধ খাওয়া শুরু করে দিছে। বাচ্চায় দুধ খাইতেছে আর মা নামাজ পড়তেছে, এই নামাজ হবে? পেট বেরোয় গেছে, পিঠ বেরোয় গেছে, নামাজ হবে না। আমার যুবক ভাইরা, তোমরা যে পোশাক পরো, প্যান্টের মুখ আর গেঞ্জির মুখ সমান সমান, দাঁড়াইলে সমান সমান, যখনই তুমি নামাজে রুকুতি যাবা তখন এরকম টান খায়, গেঞ্জিটা সরে চলে যায় ওই দিক, প্যান্ট নেমে চলে যায় নিচের দিক, ফাঁসার আসল 2 গিরা একেবারে ন্যাংটা হয়ে বেরোইয়া যায়, পিছন দিয়ে শিকড় মিকড় যা আছে সব দেওয়া যায়, পিছনের মুসল্লি রুকুতি না যায় দাঁড়াই রয়েছে। তুই রুকুতি যাই, কয় যে আমি রুকুতি ওর ফাঁসা দেখবো না রুকু দেখবো, তোমার নামাজ বাতিল। নামাজের মধ্যে রুকুতে যায় যদি 3 তসবিহ পরিমাণ অধিক, পুরুষের 70 টাকা পরিমাণ কম আছে, পুরুষের গায়ে কাপড় নাই নামাজ হবে, মাথায় টুপি নাই নামাজ হবে, হাঁটুর নিচে কাপড় নাই নামাজ হবে, শুধু হাঁটু গিরা নাভির উপরে থেকে হাঁটু গিরা পর্যন্ত এতটুক কাপড়ও যদি আপনার পরনে থাকে ফরজ আদায় হয়ে যাবে, সুন্নতের খেলাফ হবে। তবে 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 ভালো করে জেনে নেন, যাদের কাছে পর্যাপ্ত পরিমাণ সুন্নতি কাপড় আছে, সুন্নতি পোশাক আছে, এই সুন্নতি পোশাক থাকা সত্ত্বে যে কোনো অজুহাত দেখাইয়া, নরমাল একটা খোড়া অজুহাত দেখাইয়া যদি আপনি সুন্নতের খিলাফ পোশাক পরে নামাজ পড়েন, নামাজ আপনার হয়ে যাবে। এই নামাজের কারণে জাহান্নামে পোড়া লাগবে না, তবে পূর্ণাঙ্গ নামাজ হবে না। যে পরিমাণ পুরস্কার আপনার জন্য বরাদ্দ ছিল ওই পরিমাণ পুরস্কার আপনি পাবেন না। এমন কি নামাজের মধ্যে অনেকে আছে আতা গুছাই রেখে নামাজ পড়ে, আছে না? আতা গুছাই রেখে নামাজ পড়া মাকরু। ফতোয়ার কিতাবে লিখেছে তাড়াহুড়া করে ওযু বানাইছেন, নামাজে দাঁড়ায় গেছে, এমত অবস্থায় আতা ছাড়তে গেলে রুকু দাঁড়া যায় না। আপনি নামাজে অ্যাটেন্ড করে নামাজের ভিতরে এক হাত দিয়ে অল্প সময়ের ভিতরে টাইম দিয়ে এক হাতের আতা ছাড়ি দেবেন, আর এক হাত দিয়ে টাইম দিয়ে আর এক হাতে ছাড়ি দেবেন, তারপরও আতা ঘিরবেন, আতা ছাড়ি দেবেন। হাফ শার্ট করে নামাজ পড়া মাকরু, গেঞ্জি গায়ে দিয়ে নামাজ পড়া মাকরু। সতরের মূল অংশ হলো নাভির উপর থেকে হাঁটুর নিচ পর্যন্ত পুরো এপাশ ওপাশ। এবার যখন তুমি প্যান্টেরটা পরছো তা আবার তল দিয়ে স্যান্ডেলের নাকের দাগ দিয়ে অর্ধেক বেরোয় গেছে, আবার ওদিকে রুকুতি গেলে ফাঁসাতে 1 বিঘে খুলে গেছে, মাইপিয়ে 3 তসবিহ পরিমাণ ল্যাংটা রয়েছে। এর হিসেব করে এর আল্লাহর কাছে, আল্লাহ দেখো নামাজ ছোটে কি ছোটে না খেয়াল রেখো। রুকুতি যে সুবহান রাব্বিল আযীম, সুবহান রাব্বিল আযীম, সুবহান রাব্বিল আযীম, আল্লাহ নামাজ ছুটছে তো, আমি পুরো ল্যাংটা হইয়া আমার পাছা খুলে দিয়ে 3 তসবিহ পরিমাণ আমি মাইপিয়ে সতর খোলা রাখছি, নামাজ ছুটছে। শয়তান কয় যে ছুটছে মানে তুই না পড়লি বাড়ি গেলি পারিস।
শয়তান। শেখো তাআল্লামুল ফারায়েজ ওয়াল কুরআন ওয়া আল্লিমুন নাস ফাইন্নী মাকবুজ ক্বালা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও দোস্ত, আল্লাহর নবী বলেন কোরআন শেখো, শরীয়তের বিধান শেখো। এর এক একটা মাসালার দাম 1 লক্ষ মিলাদের চাইতে দামি, 1 কোটি মিলাদের চাইতে দামি। কথা বলেন ঠিক কি ঠিক না? মিলাদ হলো নফল। কিয়ামতের ময়দানে আল্লাহ একবারও জিজ্ঞেস করবে না ইসালে সওয়াব করছো কিনা, মিলাদ পড়ছো কিনা, কিয়াম করছো কিনা, এইগুলো করছো কিনা, সবে বারাতে নফল নামাজ পড়ছো কিনা, সবে কদরে নফল নামাজ পড়ছো কিনা, তাহাজ্জুদের সাকাওয়া বিনশাস্তের নামাজ পড়ছো কিনা। এ কথা আল্লাহ জীবনে জিজ্ঞেস করবে না। 100% গ্যারান্টি দিয়ে কয়ে গেলাম, কেউ তাহাজ্জুদের কথা জিজ্ঞেস করবে না, আপনাদের পাবলিকদেরকে ইসরাকাওয়া বিন জিজ্ঞেস করবে না, সবে বারাত সবে কদরের নফল ইবাদত জিজ্ঞেস করবে না, কিলা কিয়াম আর মিলাদ জিজ্ঞেস করবে না, ইসালে সব জিজ্ঞেস করবে না, ফরজ নামাজের জিজ্ঞাসা হবে কি হবে না? পূর্ণাঙ্গ এ টু জেড পড়িয়ে দেখা, সূরা পড়িয়ে দেখা। আল্লাহ নামাজ তো পড়ছি, তো ভালোরই তো পড়ছি। কি ভালো রে পড়ছো? আলহামদুলিল্লাহ পড় দি, আলহামদুলিল্লাহ হয় না। সূরা কাফিরুন পড়, তাও হয় না। সূরা ইখলাস পড়, তাও হয় না। যা পড়ছিস ওই জায়গা ফাঁকা রইছে, শুধু ড্যান্স টুক লেখা আছে। উঠছো বইছো এইটুক ভিডিও করা আছে, মাঝে যা পড়ছো তার লেখে নাই ফেরেশতারা। ফেরেশতারা লেখে নাই তো আমাকে দোষ কি? ফেরেশতারা কয় কি যা পড়ছো আর লেখা যায় না, যা পড়েছো ও লেখা যায় না। ইংরেজি ভালো পারো, বুড়ো কালে আরে কপাল দিয়ে যে ধান কাটে আর বিজয় সরকারের গান গায়, কি সুর! এই পৃথিবী যেমনই আছে তেমনই পড়ে রবে। এই জায়গা দুটো জাকি আছে, এও দেয়। এই পৃথিবী যেমনই আছে তেমনই পড়ে রবে, সুন্দর এই পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে। একেবারে বিজয় সরকারের কণ্ঠের সাথে মিল করে, কোনো জায়গা কম পড়ে নাই, মদ গুন্না সব ঠিক আছে। ভাই বলো আর বন্ধু বলো, কেউ না সাথে যাবে, সুন্দর এই পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে। এ গানটা ভালো পারো, বিজয় সরকারের গান ভালো পারো, রবি ঠাকুরের গান ভালো পারো, নজরুল গীতি ভালো পারো, আলিম গীতি ভালো পারো, মমতাজ গীতি ভালো পারো, ওরে আরো যত কি বলা হয় কণ্ঠশিল্পী আছে তাদের গুলো পারো, বাবার দরবারের গান পারো। আইনামা তু ওয়াল্লুবানি ফাসাম্মা ওয়াজহুল্লাহ জানি লা শারিকা সিজদা করি কবুল করো রব্বানা, এগুলো খুব ভালো করে পারো। ভান্ডারে তোর দরবার শরীফ, হুরে নুরে করে তারিফ, কেউ বলে মদিনা শরীফ, কেউ বলে খানায়ে কাবা, ভান্ডারে তোর দরবার শরীফ, জোরে কর নাউজুবিল্লাহ। এ মান্দার মান্দার দম, মান্দার মান্দার দস্তগীর, কোন কিতাবে লেখা আছে বান্দারে ফকির। আরে চাল দিলাম ডাল দিলাম আরো দিলাম কত কি, কদিরে দয়াল তোমারা শোনে লাগবে কি। হাই হাই আরে কি জিকির, কুত্তো দৌড়াইয়া বয়তে রাজর চৌরাস্তা পার হয়ে চলে গেছে। আল্লাহ টিকতে পারলাম না জেকেরের গাইতি। এই আকাম গুলো ভালো পারো, ওরে ওই শরীফের গান রে তাল দিয়ে শুনতে পারো, গাইতে পারো। আরো বহুত বন্ড পার্টি আছে, তাদের গান গাওয়ার শোনো, কিন্তু মুহাম্মাদি গান কি ভালো লাগে না? আল্লাহর কোরআনটা তুমি রসুলের কণ্ঠে কেন শিখতে পারলা না? আল্লাহর কোরআনটা সাহাবায়ে কেরামদের কণ্ঠে কেন শিখতে পারলা না? একটু বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। মুহাম্মাদি কণ্ঠে কোরআন কেন শিখলি না? আরে মুহাম্মাদি সঙ্গীত কেন শিখলি না? আল্লাহর কোরআনের সঙ্গীত কেন শিখলি না? জিজ্ঞাসা হবে রে বান্দা, জবাব দিবা কি? হুদাল্লিল মুত্তাকিন, এই কিতাব হলো মুত্তাকিনদের হিদায়াতের জন্য 1 নম্বর গাইডলাইন। ঠিক কি ঠিক না? শুধু তেলাওয়াতের জন্য নাকি বুঝার জন্য? বুঝার জন্যে। বুঝবেন কে? আপনারা বুঝতে পার
চলে আইছি জায়গা মতো, এদিক তাকান। আপনারা পাবলিক জেনারেল শিক্ষিত যত বড় পণ্ডিত হন, ডাক্তার হন, ইঞ্জিনিয়ার হন, ডক্টর হন, আর যত বড় পণ্ডিত হন, ওরে আমেরিকার সবচাইতে বড় বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট নিয়ে আসবেন, যদি আপনি কোরআন হাদিস উস্তাদের কাছে, কোরআনের উস্তাদের কাছে কোরআন না পড়েন, হাদিসের উস্তাদের কাছে ক্লাস বাই ক্লাস যদি হাদিস না পড়েন, আরবি গ্রামার সহ যদি আপনি কোরআন হাদিস না পড়েন, একা একা জীবনও কোনোদিন কোরআন হাদিসের ভিতরে কি আছে বুঝতে পারবেন না, কিছুই বুঝতে পারবেন না। আপনারা জেনারেল শিক্ষিত ভাইরা, চ্যানেলের কয়জন বক্তা আছে ডাক্তার আর ডক্টর, তাদের বক্তব্যের কাছে আপনারা দুর্বল। অনেক অনেক সুন্দর কথা কয়, আমাদের সামনে আইনা দেন, চ্যালেঞ্জ করলাম, একটা আয়াত থেকে একটা মাসালা খুঁজে বের করে দিতে পারবে না, একটা আয়াত থেকে একটা মাসালা খুঁজে বের করে দিতে পারবে না। এই জন্য আল্লাহ পাক বলেন, কুল আতিউল্লাহ, হে নবী উম্মতরে বলে দাও তোমরা অনুসরণ করবা আল্লাহর। জোরে বলেন কার অনুসরণ? কার? জোর হলো না কার? এ বোঝেন নাই অনুসরণ কারে কয়? অনুসরণ আগে বোঝেন। অনুসরণ হলো কের হুকুমকে মেনে চলার নাম অনুসরণ, আর কের কর্মের সাথে কর্ম মিলানো। খেয়াল করেন আরে আল্লাহ, খেয়াল করতেছেন? কের কথাকে মেনে চলা, আদেশকে মেনে চলার নাম হলো অনুসরণ। আমি বলছি এই তুমি ভাত খাও, এই আমি চলে গেলাম স্কুলে, তুই কিন্তু দুপুরবেলা ভাত খাস, এই কথাটাকে স্মরণ রেখে দুপুরে খাওয়ার নাম হলো অনুসরণ। এরপরে খাবেন কেমন বলবেন, আমি তো ভাত খাতে দিশে পাই না, এবার দেখাই দিলাম, এভাবে প্লেটে তরকারি নিয়ে সুন্দর করে মাখাইয়া ছোট ছোট লুকমা করে এই দেখ আমি খাই, এই যেভাবে খাওয়া দেখাই দিলাম এইভাবে খাবি। এই খাওয়া দেখানো, এই কাজ দেখানো অনুযায়ী যদি কাজ করে তার নাম হলো অনুকরণ। কথা বলেন? তাহলে আল্লাহ কি নামাজ পড়িয়ে দেখাইছে, রোজা রেখে দেখাইছে, হজ করে দেখাইছে, টুপি পরে দেখাইছে, চুল কাটিয়ে দেখাইছে, পাগড়ি পরে দেখাইছে, পায়খানা করে দেখাইছে, ঢিলা করে দেখাইছে, মেসক করে দেখাইছে, হুকুম করছে, আল্লাহ হুকুম করছে। এবার এই জন্য আল্লাহ বলেন আতিউল্লাহ, আল্লাহর হুকুমের অনুসরণ করো, ও আতিউর রসুল, রসুলের হুকুমের অনুকরণ করো। কারণ রসুল এগুলো সবই করে দেখাইছে, রসুল সবগুলো করে দেখাইছে। এখন আমরা পরবর্তীতে একটা জিজ্ঞাসা করতে পারি আল্লাহকে, আল্লাহ তাই তো তোমার হুকুমের অনুসরণ করবো, ধরো কোরআন শরীফ পড়লাম, কিন্তু অনুকরণ করব যার, তারে তো আমাদের দেখতে হবে। নবী কিভাবে নামাজ পড়লেন, রোজা রাখলেন, হজ করলেন, জাকাত দিলেন, টুপি পড়লেন, পাগড়ি পড়লেন, পর্দা করলেন, এ তো আমাদের দেখতে হবে। তাহলে নবীর হায়াত দাও কিয়ামত পর্যন্ত, নইলে আমাদের সকলকে তুমি নবীর সামনে একবারে পাঠাই দিবা। কিন্তু নবীরে নিয়ে গেছো ১,৫০০ বছর আগে, আর আমরা তো এখন পয়দাও তিতালে রয়েছি, নবীরে দেখবো কি করে, নবীর অনুকরণ করব কি করে? এই প্রশ্নের জবাব আল্লাহ দিয়ে রাখছে, ওয়া আতিউর রাসূল উলিল আমরি মিনকুম, রসুল চলে যাবে, আমারে দেখবা না, রসুলও চলে যাবে। পরবর্তীতে আল্লাহর হুকুমের অনুসরণ আর রসুলের কাজের অনুকরণ হবে। আরেকটা গোষ্ঠীর অনুকরণ করলে তারা হলো তোমাদের মধ্যে বিশেষজ্ঞ হাক্কানি ওলামাই কিরাম যারা আছে, উলুল আমর, আবু হানিফা, শাফি, আহমদ, মালিক, রহিমাহুমুল্লাহ, এদের অনুসরণ করো। ইত্তেবায়ে আবু হানিফা কি সনদ জিন্দা মে হ্যায়, শাফিঈ হোতা है यो घर से निकल जाने के बाद, उंगलियां जब शल्क हो जाए मालिकी होता है यो, हम्बली होता है दुर्रा पीठ पर खाने के बाद, हम्बली होता है दुर्रा पीठ पर खाने के बाद। এটুকুন আল্লাহু আকবার। এই বড়রা কোরআন হাদিস থেকে ঘাটিয়ে ঘুটিয়ে সুন্নতের একটা মডেল দিয়ে গেছে, ওই অনুযায়ী আমল করলেই তোমার জিন্দেগি করবে। কথা বলেন ঠিক ঠিক না? আল্লাহর হুকুমের অনুসরণ হবে, নবী পাকের হুকুমের অনুকরণ হবে। এখন মানবো আলেমদের, জোর হলো না কাদের? বলেন কাদের? বলে নাই 3 সিল্লা 9 সিল্লা 6 সিল্লা আল্লাহর অনুসরণ করলে হবে, বলছে যে আলেমরে অনুসরণ করো। উলুল আমর মানে সমস্ত তাফসীরের কিতাবে লেখে উলুল আজম হাক্কানি ওলামায়ে কিরাম যারা আছে তাদের অনুসরণ করার কথা। আল্লাহ পাক আমাদের তৌফিক দান করে, বলেন আমিন। আমি একটা মস্ক করাই, এদিক তাকান, একটু মস্ক করাই, ছেড়ে দেবো, দোয়া হয়ে যাবে। আমি ভাবে বুঝতি 2-5 জন নড়াচড়া করলে বুঝি যে এখন সময় হয়ে গেছে, আর লাগবে না আমারে, আর বেলবাটি বাজানো লাগবে না, বেলবাটি আমার বেজে গেছে ইনশাআল্লাহ। একটু মুখস্থ করাই, একটা 2 তারিখ মুখস্থ করতে হবে। বলেন 25, 26, 27 সরমুনের মাহফিল নভেম্বর। 25, 26, 27, 28 তবলিগের 21 জেলার জোড় গহরডাঙ্গার মাঠে। আমরা মুসলমানরা 2 দিক যাই, যারা চরমুনের ভক্ত আছেন চরমুনাই যাবেন, যারা তবলিগের চিল্লার সাথী আছেন চরমুনাই গতবারও গেছেন, ফাল্গুনিও যাইতে পারবেন, কিন্তু জোর তো আর ফাল্গুনি হবে না।
তো চরমুনাইও যান, তবলিগিও যান, এমন আল্লাহর বান্দা যারা, তাদেরকে দাওয়াত দেব 3 বছর জোর করতে পারি না, তবলিগের ভিতরে 2 ভাগ হইয়া বেজোড় হয়ে গেছে। কথা কন না কেন? আর করোনা মহামারীতে আমাদেরকে এই জুজুবুড়ির ভয় দিয়ে 3 বছর ইস্তেমা করতে দেয় না। এবার আমরা পদ্মার পাশের 21 জেলার জোল পাইছি গহরডাঙ্গা, তবলিগের চিল্লার সাথীরা যাবেন তো ইনশাআল্লাহ? কারা কারা একটু হাত দেখান, চিল্লার সাথী যারা যাবেন তো ইনশাআল্লাহ জোরে? আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আর একটা তারিখ মুখস্থ করেন, 13, 14, 15ই জানুয়ারি 2023 টঙ্গীর ময়দানে ইস্তেমা। পক্ষে কারা? নারায়ে তাকবীর। টঙ্গীর ইস্তেমা, টঙ্গীর ইস্তেমা, 13 থেকে 15 ইস্তেমা, আলেম ওলামাদের ইস্তেমা। নারায়ে তাকবীর। আলেম ওলামা যে ইস্তেমায়, আলেম ওলামা যে ইস্তেমায়, আলেম নাই যে ইস্তেমায়, আলেম ওলামা যে তবলিগে। নারায়ে তাকবীর। এই করোনার আগে যে ইস্তেমা হলো, আমি গিয়েছিলাম, পায়খানায় যাইয়ে 2 ঘন্টা ঠেলা ঠেলি করছি, গেট পাই নেই। লাস্টে ভুলে গেছি যে ঠেলা ঠেলি কি জন্য করতেছি, আমার ঠেলে আমি ঠেলি, কি জন্য ঠেলতেছি তা মনে নাই। শেষে 20 টাকাতে গ্রামের মধ্যে যে পায়খানা করছি, এত ভিড়। আর পরে আমরা চলে আসার পরে আর একটা ইস্তেমা হয়েছে, একজনে 20 টাকা পায়খানা ভাগে পাইছে। একটার মধ্যে শুয়ে থাকবা, একটার মধ্যে পেশাব করবা, একটার মধ্যে পায়খানা করবা, একজনে 20 টাকা ভাগে পাই। 500 লোকের সিরিয়ালে পড়ে গেছি, অজু ভাগে পাই না আমাদের ইস্তেমায়। পরবর্তীতে আমাদের 3 দিন 4 দিন পরে একটা ইস্তেমা হলো, সেই ইস্তেমায় দেখি অজুখানায় কোনো মানুষ নাই, গাইতে যে কুলিয়েছে। ইস্তেমারে শেষ করছে, ইস্তেমারে একের অপমানিত করছে। কথা কোন ঠিক কি ঠিক না? অন্যবার পদ্মা পার হওয়া লাগে ফেরিতে, এবার আল্লাহ তাআলা মাননীয় প্রধানমন্ত্রীর ওসিলায়, আমাদের দেশের আওয়ামী লীগ সরকারের ওসিলায় আমাদেরকে পদ্মা সেতু করে দিয়েছে। এইবার আর ঘাটে যাইয়া বসে থাকা লাগবে না, খালি যাবেন আর যাবেন, খালি যাবেন আর যাবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? যাবেন তো ইনশাআল্লাহ ইস্তেমায়? আল্লাহ পাক এই মাহফিলকে কবুল করুক। আগামীকালকের মাহফিল, পরের দিনের মাহফিল, পুরো 5 দিনের মাহফিলকে আল্লাহ সুন্নতি মাহফিল হিসেবে কবুল করুক। বেদাতের কোনো গন্ধ থাকলে আল্লাহ তাআলা দূর করে দিক, বলেন আমিন। সবচাইতে ভালো কালাম আল্লাহর কালাম, তারপরে সবচাইতে উত্তম হাদিয়া হেদায়েত হলো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হেদায়েত। ঠিক কি ঠিক না? হ্যাঁ। আজকে আমার প্রিয় বন্ধু ওয়াসিম সর্দার, না ব্যবসায়ী, বিশিষ্ট ব্যবসায়ী ওয়াসিম সওদাগর, না সর্দার, সর্দার আমার কাছে যে বসছে, সে আমার বিশাল ভক্ত। আমার কইছে কি যে তোমরা বক্তাকে হাদিয়া দিবা, তো আমার হুজুরি হাদিয়া আমি দেব। আমাকে বিশাল মোহব্বত করে, বিভিন্ন প্রতিষ্ঠান করতেছে, মাদ্রাসা করবে, মসজিদ করছে, এবং আজকের এখানে গতকালকের মেহমানদারি করছে, আরো জীবন ভরে করবে। এই মসজিদের বিরাট সহযোগী, বিশিষ্ট শিল্পপতি, ব্যবসায়ী, সমাজসেবক। এই মানুষগুলোকে আল্লাহ তাআলা আরো হালালভাবে অনেক টাকার মালিক বানায় দিক, যাতে দেশ ও জাতীয় ধর্মের সেবা খেদমত করতে পারে, বলেন আমিন। আমার মাদ্রাসার বোর্ডিংয়ে চাইল নাই, আমার অসীম ভাইয়ের কাছে প্রস্তাব থাকলো, পারলে আমার ওখানে 1 টন চাইল কিনে দিয়েন। প্রত্যেক মাসে 3 টন লাগে, দেওয়ার কেউ নাই, সব আমারই কামাইরে দেওয়া লাগে। আমার মাদ্রাসায় দাওয়াত থাকলো, আমি প্রাণ খুলে দোয়া করি তার বংশে যারা কবরে চলে গেছে জান্নাতি করে দিক, তাকে পুরো ফ্যামিলি দিনদার, ইমানদার, পরহেজগার বানায় দিক। হ্যাঁ, এসএসসি সবার জন্য দোয়া হবে। নওশের নামে এক ব্যক্তি অসুস্থ, খুবই অসুস্থ, আল্লাহ তাআলা সুস্থ করে দিক। আমরা এই অসুস্থদের জন্য 3 বার দোয়া ইউনুস পড়ি, বিসমিল্লাহির রহমানির রহিম। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ পাক আমাদের দোয়া কবুল করেন, সবাই বলেন আমিন। আর আমরা কুলুস সূরা একবার পড়ছি নামাজে, আর 2 বার পড়ে ফেলি, বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বহুত মুর্দাগান মরহুমরা চলে গেছে, বিশেষ করে যেই হাফেজে হাদিস ওলিউল্লাহ, সমস্ত উলামায়ে কেরাম একমত, হযরত মাওলানা রুহুল আমিন সাহেব হাফেজে হাদিস ছিলেন, বহুত বড় বুজুর্গ ছিলেন। তার ইসালে সওয়াব করলে
আল্লাহ তাআলা যদি তার হাফেজে হাদিসটা কবুল করে থাকে, তাহলে আমরা তারে কিছু দিলেও সে জান্নাতি, না দিলেও সে জান্নাতি। বাকি তারে কিছু দিলে খুশি হয়। দেখবেন বড় লোকের কোনো তার অভাব নাই, কিন্তু আপনি যদি এই দেশি কিছু ছোট পুঁটি মাছ নিয়ে যান, আপনারই লাভ হয় বেশি। কিছু পুঁটি মাছ, কয়টা শাক পাতা নিয়ে যাবেন, আপনারই লাভ হবে। আপনি 20 টাকার মাছ দেবেন, আপনারে মোটা কিছু দিয়ে দেবে। বুজুর্গানে দিনে রিসালে সওয়াবের জন্য কিছু পাঠায় দেবেন, আল্লাহ তাআলা ওই ওসিলা আপনার আমলনামা ভরে দেবেন ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মা'আল আবরার। ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما। মেহেরবান আল্লাহ, গভীর রাত পর্যন্ত এই ইসালে সওয়াব মাহফিলে হক্কানি উলামায়ে কেরামের আলোচনার শেষে মজলিসের মধ্যে সবচেয়ে বড় গুনাহগার আমি, মূর্খ অশিক্ষিত, তোমার দিনদার ইমানদার পরহেজগার বান্দা বান্দীদেরকে সাথে নিয়ে শাহী দরবারে ভিক্ষার দুখানা হাত তুলেছি। ও খোদা, এ জায়গা আমরা আসি নাই, তুমি আমাদেরকে ডেকে আইনে অপমান করে তাড়িয়ে দিও না। আমাদের দুইটা হাত তুমি নেকি দ্বারা ভরপুর করে দাও। আমাদের আমলনামা থেকে সমস্ত গুনাহ তুমি এক্ষুনি মুছে দাও। আল্লাহ, আমাদের সমস্ত গুনাহ খাতা মাফ করে দাও। গুনাহে বেআদদ রাবার বস্তম, হাজারা বার তওবা শিকস্তম। गर गुनाहानम बेबख्शी मुक्तजाए रहमतास्त, और बगीरी पसमनम बे शकूबत राजदीर। नैज़िया अज बहर पुर अमवाज सैले हौलनाक, कश्ती हमचू हंसते अंदर दस्ते हमचू तू नसीर। आज ज़ेमो जुर्महा कर दावा से, निस्ते मारा गैर तू दे गर कसे। बजुज रहमत पनाहे निस्ते या रब, बजुज गुफरन सहारे निस्ते या रब। ও খুদা, তোমার দরগা ছাড়া দরগা নাই, তোমার দরবার ছাড়া দরবার নাই। গুনার সাগরের মধ্যে হাবুডুবু খাইতেছি। জেনার গুনাহ, চুরির গুনাহ, ব্যভিচারীর গুনাহ, মোবাইলের ফাংশনে হাজারো প্রকারের গুনাহ, যত গুনাহ আছে গুনে সারতে পারবো না, সবই আমরা করেছি। রব্বুল আলামিন, তুমি আজকে আমাদেরকে এক্ষুনি ক্ষমা করে দাও। আমাদের আব্বা মা, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব, উস্তাদ শাগরেদ, পীর মুর্শেদ, ছাত্র ছাত্র ভাই, কর্মজীবনের বন্ধু সাথীরা, বিশেষ করে তোমার খাস ওলি হযরত মাওলানা রুহুল আমিন সাহেব রহিমাহুল্লাহ, এনাদের রূহে পাকের পর সওয়াব তুমি পৌঁছাইয়া দাও। তাদের কবরকে আল্লাহ জান্নাতুল ফেরদাউসের আলা মাকাম বানায় দাও। আমরা সূরা ইখলাস খতম আরো আলোচনার মধ্যে যা কিছু নেকি তুমি বরাদ্দ করেছো, এই নেকি সর্বপ্রথম নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের রওজা থারে পৌঁছাইয়া দাও। সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালাম, শুহাদায়ে সালেহিন, সাহাবায়ে কিরাম, তাবেঈন, তাবে তাবেঈন, আইম্মায়ে মুজতাহিদিন, বুজুর্গানে দিন, সালফে সালিহিন, মুতাকাদ্দিমিন, মুতাআক্কিরিন, নগতে যে সকল উলামায়ে কিরাম চলে গেছেন, সকলের আরওয়াহে পাকে পৌঁছায় দাও। সকলের কবরকে জান্নাতুল ফেরদাউসে পরিণত করে দাও। আমাদের মুরব্বিয়ান মুখলেসান যারা কবরে চলে গেছে, সকলের কবরকে তুমি নূরে রহমতে ভরপুর করে দাও। আমার বন্ধুবার জনাব ওয়াসিম সরদার দোয়া চেয়েছে, তার বংশে যারা মারা গেছে সকলকে তুমি জান্নাতি করে দাও। আয় আল্লাহ, কমিটির মুরব্বিয়ান মুখলেসান যারা এই মাহফিলটাকে ধরে রেখেছে, আয় আল্লাহ, সকলকে তুমি সহি বুঝ দান করো। এই মাহফিলের ভিতরে যদি শিরিক আর কুফর আর বেদাতের গন্ধ থাকে, এমন আকীদা তৈরি করে দাও, এমন বুঝ তৈরি করে দাও, সকল প্রকার শিরিক আর কুফর আর বেদাত থেকে তাদের বেরিয়ে আসার তৌফিক দাও। আয় খোদা রব্বুল আলামিন, আয় আল্লাহ, অনেকে দোয়া চেয়েছে, ব্যক্তি নাম ধরে দোয়া করতে গেলে সময় লাগবে, সকলের নাম জানি না। রব্বুল আলামিন, তোমার কয়েক অসুস্থ বান্দা দোয়া চেয়েছে, রোগী, সবাইকে তুমি সুস্থ রোগ মুক্ত করে দাও, সবাইরে সুস্থ রোগ মুক্ত করে দাও। আয় আল্লাহ, এসএসসি পরীক্ষার্থী যারা এসএসসিরা পরীক্ষা দিয়েছে, রেজাল্টের অপেক্ষায় আছে, সকলকে তুমি ভালো রেজাল্ট নসিব করো। পরবর্তীতে ভালো ভালো স্কুল কলেজে ভর্তি হইয়া ভালো করে পড়াশোনা করে উজ্জ্বল জীবনযাপন করো, তৌফিক দাও। আয় আল্লাহ,
আইয়া পরীক্ষার্থী যারা, এসএসসি পরীক্ষার্থী যারা, তাদেরকে ভালো পরীক্ষা দেওয়ার তৌফিক দাও, তাদের পরীক্ষার ফলাফল ভালো মিলাই দিও, তাদের এই শিক্ষাকে তুমি দিনের কাজে ব্যবহার করার তৌফিক দাও। গহরডাঙ্গার জোল টঙ্গীর উলামায়ে কেরামদের ইজতেমাকে ভরপুর কবুল করে নাও, সরমুনার ময়দানের মাহফিল কবুল করে নাও, আমাদের এই 5 দিন ব্যাপী মাহফিল তুমি কবুল করে নাও। মাহফিলের জন্য যারা পরিশ্রম করছে, নারী ও পুরুষ সকলেই, মহিলারা টাকা দিয়েছে, পয়সা দিয়েছে, আল্লাহ রান্না বান্নার সহযোগিতা করেছে, তাদের আমল নামায় তুমি এর নেকি দ্বারা ভরপুর করে দাও। মহিলাদের একদিন পারতে 2 মুরগি লাগে, দেশি মুরগি এই সংগ্রহ করে হুজুরে প্রত্যেকে ডেলি খাওয়ায়, ভালো ভালো 30 দিন 30 বাড়ি খাইয়ে দেয়। আমার মতো শূন্য হুজুর গুলি ছেড়ে দিতেছে। পোশাকও খারাপ না, 1000-1200 টাকা দামের লুঙ্গি পরে, আর এই ফাও কাপড়ের রুমাল এ আছে 20-22 কেন। মহল্লায় যারা বিদেশ থাকে প্রত্যেকে হুজুরে দেয়। তা আমার তো বেঁচে থাকার খাওয়া আর এই পোশাক আশাক, এরপরে আমার কি দরকার আছে? কোটি কোটি টাকার মালিক হয়ে কি হবে? 1000 কোটি টাকার মালিক বাংলাদেশের, ভালো এক কোটিপতি, নাম কব না, এখন সবাই কলি চিনে ফেলবে। এমন একজনের বক্তব্য আমি নিজ কানে শুনেছি। উনি বলেন অ্যারেস্ট হওয়ার পরে যে তোমরা আর কেউ ছাড়ো না, ছাড়ো, আমারে ছাড়িয়ে দাও, আমার 80,000 কর্মচারীরে বেতন দিতে হয়, আমার 80,000 কর্মচারীরে বেতন দিতে হয়। যার টাকা দিয়ে 80,000 কর্মচারী বেতন নিচ্ছে, 4 লাখ 5 লাখ 7 লাখ 10 লাখ পর্যন্ত তার টাকা দিয়ে বেতন নিচ্ছে কর্মচারীরা, নিচে থেকে উপর পর্যন্ত। অথচ ভদ্রলোক নিজে একটা ট্যাবলেট কেনার পয়সা পাচ্ছে না, দিলি অন্যভাবে দেয়া লাগতেছে, কিন্তু ডাইরেক্ট ওপেন ভাবে পাচ্ছে না। কতক্ষণ তাহলে আমার অত বড় লোক হয়ে কি লাভ হলো? আর আল্লাহর রহমতে শুয়ে রয়েছি একের ভাঙ্গা ঘরের ভিতরে, কানের মধ্যে খিল লাগাই দিয়ে গান শুনতে শুনতে ঘুমাই যাচ্ছে, কানের মধ্যে খিল লাগাই দিয়ে ওয়াজ শুনতে শুনতে ঘুমাই যাচ্ছে। পুলিশও ডাইবার তার মাঝে মাঝে বেশি বেশি মশায় আইসে কানের দ্বারে মোবাইল করে, এর বেশি আর কোনো জয় ঝামেলা নাই, ঠিক কিনা? তাহলে আমার এই রিজিকের অভাব দূর হবে নামাজের মাধ্যমে। কিসের মাধ্যমে? নামাজের মাধ্যমে। যেই পরিমাণ দিক তাকান, নামাজের মাধ্যমে যেই পরিমাণ রিজিকের অভাব দূর হওয়ার কথা ছিল, নামাজের 5টা স্বভাব, দুনিয়ায় 2টে স্বভাবে দিক তাকান। 1 নম্বরে নামাজে নামাজিকে রুজির অভাব দূর করে দেয়, 2 নম্বরে নামাজে নামাজিকে সকল অন্যায় থেকে ফিরায়। জায়গা মতো চলে আসে, দিক নড়াচড়া হবে না, টাইম মতো আজান হবে, নামাজ হবে, নড়বেন না। নামাজের এই হাদিসে আছে 5টা কাজ। একটা দুনিয়ায় 4টে মরার পরে, কবর আযাব মাপ, ডান হাতে আমলনামা, বিদ্যুৎ গতিতে পুলসিরাত পার, বিনা হিসাবে জান্নাত। এই 4টে হলো মরার পরে। আর একটা দুনিয়ায় রুজির অভাব দূর করে দেবে, এক মনে রাখবেন। 2 নম্বরে নামাজের আরেকটা স্বভাব হলো ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার। নামাজ এমন একটা তাবিজ, নামাজ এমন একটা টিকা, যেই টিকাটা নিলে সকল রোগ থেকে মুক্ত থাকা যায়। মাঝে মাঝে দেখেন টিকা দেয় না ফুলাপানকে, টিকা দেয় যে বাড়ি, আগের দিন মাইকিং করে জামাগো দিক তো যায়, দিক যায় কিনা জানি, অমকের বাড়ি, মেম্বারের বাড়ি দেবে, ওয়ার্ড চেয়ারম্যানের বাড়ি দেবে, উল্লেখযোগ্য দিয়ে একটা বাড়ির নাম পাই, স্কুলই দেবে। তো টিকা দেয় যেদিন, সেই দিন সকালবেলা ওই টিকার পয়েন্টে দেখবেন হলুদ একটা কাপড় টানানো আছে, আছে না? ওর মধ্যে মাঝখানে দেখবেন এর একটা বৃত্ত আছে গোল, বৃত্তের মাঝখানে একটা বাচ্চার ছবি আছে, বৃত্তের 6 দিক দিয়ে 6টা তীর আছে, দেখেন আছে না? এই সব মিলিয়ে তরজমা কি? অবশ্যই আমি যা বলবো তাই হবে আশা করি। বৃত্তটা, এই পুরো কাপড়টা দুনিয়া, কাপড়টা দুনিয়া। এই দুনিয়ার ভিতরে মাঝখানে বৃত্তটা তার হায়াতের এরিয়া, হায়াতের সীমা। মাঝখানে মানুষটা, এই মানুষটার দিকে 6 দিক দিয়ে 6টা রোগে আক্রমণ করতেছে, 6 দিক দিয়ে 6টা রোগে আক্রমণ করতেছে। এই 6টা রোগ যদি একবার ভিতরে ঢুকে যায়, তাহলে হাজারো চিকিৎসা করে কাম হবে না। কাজেই এই 6 রোগের ঠেকানোর জন্য সব মিলেইয়া ডাক্তাররা গবেষণা করে বানাইছে একটা টিকা, যেই টিকাটা ধারাবাহিক এই কয় মাস দিলে ওই ছেলেটার দেহের ভিতরে 6টা রোগ ঢোকে না। 6 রোগের প্রতিরোধক, 6 রোগের প্রতিরোধক। আল্লাহ পাক রব্বুল আলামিনও বলেন, তোমার জিন্দেগিতে হাজারো রোগ, তোমার এই গোটা দুনিয়ার ভিতরে হায়াতের একটা সীমানা আছে, আছে না নাই? প্রত্যেকের হায়াতের একটা সীমানা আছে। তোমার হায়াতের সীমানা ভেদ করে তোমার দিকে ঢুকতে চেষ্টা করতেছে শিরিকের রোগ, কবরের রোগ, বেদাতের রোগ, জিনার রোগ, ব্যভিচারের রোগ, দুর্নীতির রোগ, ঘুষের রোগ,
তারপরে কি বলে সুদের রোগ, মদের রোগ, নিশার রোগ, আইল ঠেলা রোগ, জাল দলিল করা রোগ, মিথ্যে সাক্ষীর রোগ, মিথ্যে মামলার রোগ, পরের জমি দখল করা রোগ, ডিসিআর কাটিয়ে জমি দখল করা রোগ, তারপরে এই কন্ট্রাক্টের মাল মারিয়ে দেওয়া রোগ, টোন মারা রোগ, মন মারা রোগ, সরকারি মাল মারিয়ে খাওয়া রোগ, এই সব রোগ চতুর্দিক দিয়ে তোমার দিকে ঢুকতেছে। এই সব রোগের ঠেকানোর জন্য আমি একটা টিকা আবিষ্কার করেছি। আল্লাহ পাক বলে আমি একটা টিকা তৈরি করেছি, সেই টিকাটার নাম নামাজ। টিকার নাম কি? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। ফাহশারে টানসিকান সারা দুনিয়ার যত আকাম আছে সব নিয়েছি ভিতরে। দুনিয়ায় যত ফাহেশ কাম আছে, আকাম আছে, সবগুলোকে দমন করে একমাত্র নামাজ। বলেন একমাত্র নামাজে নামাজিরে ঘুষ খাইতে দেয় না, নামাজে নামাজিরে সুদ খাইতে দেয় না, নামাজে নামাজিকে আইল ঠেলতে দেয় না। আল্লাহ মিথ্যে কথা কইছে, ভালো করে মনে রাখেন। নামাজে নামাজি মহিলারে মাথার কাপড় ভেলাতে দেয় না, নামাজে নামাজি মহিলাকে মুখ খোলা বোরকা পরতে দেয় না, নামাজে নামাজি মহিলাকে অকথ্য ভাষায় গালাগালি কাজাকাজি করতে দেয় না, নামাজে নামাজি মহিলাকে ফালতু কথা দিয়ে ফালতু ছবি দেখতে দেয় না। এর থেকে ঠেকাই ফেলে, বলেন না মিথ্যে কথা। আমাকে অভিষিক্ত সবচেয়ে বড় ঘুষখোর যেটা, ওটি এত বড় দাঁড়িয়ে নামাজ পড়ে কপালে হেনে টিক্কি হয়ে গেছে। আমার এক চাচা, সে তো সে ঘুষ, সে যে নামাজ ওর নামাজ দেখেন না, ফেরেশতাকে নামাজ পড়ে, আবার আসরে বারে টেঙ্গি এক কান দিয়ে যাই আইল খোসে। সুবহানাল্লাহ। এ আছে না নাই? বুড়ো বুড়ো মানুষ, কাম নাই কাজ নাই, সংসার থেকে রিটায়ার, ছেলেরা ইটালি, অস্ট্রেলিয়া, ফ্রান্স, জাপান, জার্মান থাকে, আমেরিকা থাকে, বিদেশেতে বস্তা করে টাকা বাটায়। ছেলেরা বুড়ো কালে বাপরা কইছে আব্বা জীবন করে বহুত খাটি খাচ্ছেন, এই বুড়ো কালে আর খাটা লাগবে না, এখন আপনারা টাকা দেবো, যা লাগবে বাজার ঘাটে যাবেন, কিনে কাটা করবেন, খাবেন যাবেন, তবলিগি সময় লাগাবেন, মসজিদি বেশি দেন, মাঠে যেন কোনোদিন আপনারা জাতি না দেই। কিন্তু বুড়োর তো কৃষি ফ্যামিলির লোক, জীবন করে কৃষি কাজ করতে করতে অভ্যাস হয়ে গেছে, যতই কোটি কোটি টাকা দিক ওই কুদা টেঙ্গি একখান নিয়ে ডাঙ্গায় নাগালি বাসে না, চকে জাতি হবেই হবে, কাশি একখান নিয়ে করতে। কৃষক যারা আছে তারা কথা কর না কেন? আমিও কৃষি ফ্যামিলির ছেলে, বাপের সাথে কাজ করছি বিদায় এই ওয়াজের সিজন না থাকলে আমারও গার মধ্যে জ্বালা ঠায়, ঘাস কাটবো, বুই কোপাবো, এটা ওটা করবো, এ না হলে ভালো লাগে না। তো বিকেল বেলা আসরের নামাজ পড়িয়ে মাথায় পাগড়ি তসবি একটা সাথে টেঙ্গি একখান নিয়ে যায় উনি, নামাজি মানুষ, আইল গাড়ি দেয়, আইল খসে, তার জিকিরের সাথে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কোপে কোপে জিকির, কোপে কোপে জিকির। মাঝখান দিয়ে কত বোন একটা কোপ দেবে না, সব আইল গাড়ি দেবে, জমি বলাবে। 30 বছর পরে এই জমি যদি বুড়ো বেচার সিদ্ধান্ত নেয়, বুড়োরে বলবেন আপনার সাথে কিনা বেচার কন্টা হইতে, কাকা জমি কি মাপে জপে ঠিক আছে? এই যে 10 কাঠা তো কইলেন, 10 কাঠা কি হবে না? কয় যে বাবা মাপতে যাইও না, ঠকে যাবা না, বলছি 10 কিনে নাও 10, 2 কাঠা বেশি ছাড়া কম হবে না। 30 বছর আইন খুঁজছি, লাস্টে যে জিকির ফিকিরে খুঁজছি, কবে কবে জিকির। তাহলে নামাজও পড়ে, আসরের নামাজের বরাবর এই যে আইল খুঁজছে, আপনি যদি বলেন যে আইল খুঁজা থেকে ঠেকায়, নামাজি মানুষ সুদে কারবার করে, আছে না নাই? আছে। হাজারে হাজার টাকা সাথে 1 মণ দান, এই সুন্নত জারি আছে না? হাজারে হাজার টাকা সাথে 1 মণ পিএস, এই সুন্নত জারি আছে। আবার নামাজি টাকা চাইতে যাবেন কর্জ না, টা বাবু কোয়ানে কাকা কোনো উপায় নাই, আপনাকে বৌমা সিজারের রোগী, বাচ্চাটা নষ্ট হয়ে যাবে। বললাম না নাই নামাজ, এই যে টা নেই, এই মাত্র নামাজ পড়ে আসলাম, তুই বিশ্বাস করিস না, কোনো মতে সেও ছাড়ে নাই। একজনে থুয়ে গেছে 40,000 টাকা, সে আবার তার স্বভাব ভালো না, কিছু না দিলি তা দিতেই মানা হচ্ছে। একজনে থুয়ে গেছে ওনার কাছে, তুমি নামাজি মানুষ, আর একজনের ইন্টারেস্টের টাকা তোমার কাছে থুয়ে যায় কে? টাকা সিস্টেম এই কথা কন না কেন? আবার নামাজ পড়ে মসজিদে সিগারেটারি না সেক্রেটারি, সভাপতি, বড় বড় পদ দখল করো, নামাজও বলে আকামও করো। কেন? নামাজ পড়ে, আরে বাবা কি ভঙ্গি সঙ্গী, চশমা পাই দিয়ে নামাজ পড়ে। এরপরে হাই স্কুলে যে যখন মাইয়েকে, শিয়ানা মাইয়েকে যখন 500 মিটারে দৌড় হয়, সেই সময় চশমার উপর দিয়ে ভুতু পেঁচানো দেয়, আবার নামাজ পড়ে। সাড়ে শয়তান কোথাকার, শয়তান কামিল খালি শয়তান, আর এটা হলো সাড়ে শয়তান। তাহলে নামাজে ঠেকায় তো ঠেকাচ্ছে না, ঘটনা কি? এবার আসেন আমি জায়গা মতো হাত দেই, সময় কম, বেশি ভাঙ্গাতে চাওয়াতে পারবো না,
চাবানো ছাড়া গেলা লাগবে। ওই যে বড় একখান গাড়ি নিয়েছে, অনেক টাকা দাম, ছোট গাড়ি হলে দাম আছে। এই গাড়িটা 50 লাখ টাকা দামের গাড়ি হঠাৎ করে রাস্তায় থামিয়ে গেছে, চলে না। গাড়ির যা যা দরকার বাহ্যিক সব আছে, বডি স্যাসিস নতুন গাড়ি, একেবারে লাস্ট মডেল। এই গাড়িটা হঠাৎ করে দাঁড়ায় গেছে, যেতেই পারে, হঠাৎ করে দাঁড়ায় গেছে, চলে না। কারণ কি? ড্রাইভার বুঝতেছে না। এসে আগাগোড়া সব আছে, চাকা ভালো আছে, ইঞ্জিন ভালো আছে, এ ভালো আছে, ও ভালো আছে, বডি ভালো আছে, রং ভালো আছে, কোনো তাই কম নাই, তেল পানি সবই আছে, কিন্তু চলে না। কারণ কি? ফোন দিয়ে মিস্ত্রি ডেকে আনছি, মিস্ত্রি এসে কয় কি একটা ছোট্ট একটা পিন পড়ে গেছে, নিচে একটা পার্সেল একটা পিনির মতো, ওইটা ভিতরে কোন জায়গা ছিল সেখানে পড়ে গেছে, ওই এক পিনই পুরো গাড়ি শেষ, আর গাড়ি চলে না। 4 লক্ষ টাকা দামের মোটর সাইকেল, সব কমপ্লিট আছে, শুধু বাল্ব টিউব নাই। বাল্ব টিউব দিয়ে হাওয়া দেয় না, বাল্ব টিউবটা পড়ে গেছে। চলবে গাড়ি? চলবে গাড়ি? যারা হাল চাষ করছেন কৃষকরা তারা সাক্ষী দেন। ছোটবেলা এখন তো লাঙ্গল নাই, লাঙ্গল তো শেষ হয়ে গেছে, সব টিলার হয়ে গেছে। লাঙ্গলের যুগ মনে থাকলে আমার সাক্ষী দেন, আমার ভালো করে মনে আছে, আমি ওই ফাংশন হাল চড়ছি আমি জানি। লাঙ্গল চাষ করতে কি লাগে? দুটো বড় গরু লাগে, লাঙ্গল লাগে, জুমাল লাগে, তাই না? এগুলো লাগে। তো গরু দুটোর দাম 4 লাখ, সব ঠিক আছে। লাঙ্গল বানাইছেন লোহা কাঠ দিয়ে, শাল কাঠ দিয়ে, ইস লাগাই ফাল লাগাইছেন সোনা দিয়ে, সোনার লাঙ্গল, সব কিছু ওকে। কিন্তু লাঙ্গলের ইসটা এসে লাঙ্গলের যে জায়গা ঢোকে পিছন দিয়ে একটু একখান ফুটো দেয়, ওর নাম ইস্তের। মনে আছে নাকি ইস্তের? বুঝলি যে না জানুক, আমার দায়িত্ব দিয়েছে গোপালগঞ্জের পুরন বাংলা জ্বালাইয়ের জন্য। ইস্তের একটু একখান ইস্তের সব আছে, 4 লাখ টাকার গরু আছে, সোনার লাঙ্গল আছে। ওই ইস্টা ঢোকছে পিছন দিয়ে, ইস্তে দিয়ে ঠেকাইতে হয়, ওই ফুটো টুক নাই খালি। শশা যাবে? শশা যাবে? হ্যাঁ, এত বড় গরু রয়েছে, সোনার নাঙ্গল, ওর টুকু টানতে কি হবে? এতেই মেরে দিতেছে। 4 লাখ টাকা দামের মোটর সাইকেল আছে, বাল্ব টিউব নাই, চলবে না। 50 লাখ টাকা দামের গাড়ি আছে, একটা পিন পড়ে গেছে, চলবে না। এতগুলো লাঙ্গলের সবকিছু আছে, শুধু নাই একটা ইস্তের, তাতেই যেমন লাঙ্গল চলবে না। সেম আপনার নামাজ, আপনার নামাজে সবকিছু আছে, আপনার নামাজে সবকিছু আছে, মাঝখান দিয়ে ছোট্ট একটা পিন পড়ে গেছে, এটা আপনি জানেন না, নামাজ শেষ। নামাজ একটু বলে দেই, বলবো? এই যে কথাটা বলবো, এর একটা কথার দাম 60 বছর না, 60 লক্ষ বছর নফল নামাজ ও রোজার চাইতে দামি। আপনার কেন নামাজে আপনারা ফিরাই না? নামাজ পড়ার পর আপনার অভাব কেন যায় না? নামাজ পড়ার পরে কেন রুজির বরকত আসে না? আপনার দুর্নীতি কেন, দুর্যোগ কেন যায় না? দুরবস্থা কেন যায় না? আপনাকে অন্যায় দিকে কেন ফিরাতে পারে না নামাজে? আপনি আগে দেখেন আপনার নামাজটার কি অবস্থা। ওযু বানাইছেন, টেপের নিচে পা পাইতে দিয়ে টেপ ছাড়িয়ে দিয়েছেন, পাউ দিয়ে পাউরে ডলি টুলিয়ে এসে দাঁড়াইছেন, 2 আঙ্গুলের সিপার ভিতরে শূন্য রয়েছে, পিন পড়িয়ে গেছে। নামাজের এই নামাজ হয়নি। নামাজ যদি এই অবস্থা হয়, তাহলে সেই নামাজে তো আপনার অন্যায় থেকে ফিরেবে না, সেই নামাজে তো আপনার রুজি দেবে না। তার আগে আপনি পবিত্রতার ভিতরে যাইয়া 90% পাবলিক, 90% নামাজি পাবলিক পেশাবে ঢিলা ব্যবহার করে না। বদনাটা নিয়ে যে জায়গায় কাশকশ দিয়ে 2 এক্সি চলে আসে, আটা দেওয়ার পরে যে 2 ফুট পড়লো, তা গেল কোন সে জায়গা কি বালতি পাতা আছে? গায়ে লাগছে আর কাপড়ই লাগছে। কোন কোন জায়গা গায়ে লাগছে আর নামাজের ফরজ 13টি, জোরে বলেন কয়টি? 1 নম্বরে শরীর পাক, বলেন। 2 নম্বরে কাপড় পাক, 3 নম্বরে নামাজের জায়গা পাক, 4 নম্বরে 70 টাকা। ঠিক আছে? কত দূর যায় আর একটা হলো তো মুখে তাকবীরে তাহরিমা বলা, বলেন তাকবীরে তাহরিমা বলা। এইগুলো সব ফরজ। আপনার পেশাবে ঢিলা ব্যবহার না করার কারণে পুরুষদের 1 নম্বর ফরজ আর 2 নম্বর ফরজ মার খাইছেন। আপনার তো জানা নাই কোন ফাঁকে পিন পড়ে গেছে, ওযু বানাইছেন সুন্দর করে, কিন্তু কাপড় আর আপনার শরীর নাপাক হয়ে রয়েছে। ওই 2 ফোঁটা পেশাব লাইগা, সকালে 2 ফোঁটা, 1 ঘন্টা পর আর 2 ফোঁটা, তারপরে আবার 2 ফোঁটা, ডেলি 5-6 বার পেশাব করেছেন। আর এই 5-6 বার 2 ফোঁটা করে লেগে গেছে। আপনার শরীর নাপাক, কাপড় নাপাক।